জাগো বাহে কোনটে সবাই, এই যে একটা স্লোগান, এই স্লোগানের সাথে আমরা সবাই পরিচিত। এই স্লোগানটি মূলত দিয়েছিল নুরুল উদ্দিন অনেক আগে। তিনি ছিল আমাদের রংপুর বিভাগের একজন সংগ্রামী কৃষক নেতা। ঠিক আমরা 2024 সালে আবার ডাক দিলাম, জাগো বাহে তিস্তা বাসাই, জাগো বাহে তিস্তা বাসাই। রংপুর বিভাগের কথা আসলেই প্রথমেই যে নদীটির নাম আসে তিস্তা নদী, কেননা আমাদের রংপুর জেলায় এই তিস্তা নদীর তীরে অবস্থিত। একটা সময় তিস্তার ভরা যৌবন ছিল, তিস্তা পানিতে থই থই করেছিল এবং শুষ্ক মৌসুমে সেই তিস্তার পানি দিয়ে আমাদের রংপুর বিভাগের 5টি জেলার যে কৃষক ছিল তারা তাদের জমিতে ফসল চাষাবাদ করেছিল। কিন্তু সময়ের বিবর্তনে, বাংলাদেশ সরকারের উদাসীনতার কারণে এবং ভারতের আগ্রাসন নীতির কারণে সেই তিস্তা নদী যেন এখন পরিণত হয়েছে কোনো সৌদি আরবের মরুভূমিতে। এখন যদি আমরা তিস্তা নদীতে যাই তাহলে তিস্তা নদীতে আমরা পানি দেখতে পাবো না, তিস্তা নদীর যে আসল আকার আকৃতি আমরা দেখতে পাবো না। তিস্তা নদীতে শুধু দেখতে পাবো বালু আর বালু। মূলত এর জন্য বাংলাদেশ সরকার কিছুটা দায়ী, পাশাপাশি বেশি পরিমাণ দায়ী ভারত সরকার। বাংলাদেশ সরকার তারা ঠিকঠাকভাবে পাকা চুক্তি করতে পারেনি ভারতের সাথে, এবং তারা চাইলেও যে বাংলাদেশ থেকে কিছু পদক্ষেপ না যেত, যেমন নদী খনন কাজ তারা পরিচালনা করতে পারত, নদীর 2 তীরে শক্ত করে বাঁধ দিতে পারত, তারা সেটাও করে নাই। তাছাড়া তিস্তা নদী হারানোর পিছনে বা তিস্তা নদীর পানি না থাকার পিছনে সবচেয়ে যে দেশটি দায়ী সেটি হচ্ছে ভারত। কেননা একটা সময় ভারতের উজানের পানি নেমে আসতো তিস্তা নদীতে। পরবর্তীতে ভারত কী করলো, গজলডোবা বাঁধ নির্মাণ করলো 2014 সালে। তাদের যে ভারতীয় অংশে তিস্তা নদীর পানি আছে সেই তিস্তা নদীর পানি তারা বাঁধ দিয়ে আটকে রাখে। এর ফলে শুষ্ক মৌসুমে আমাদের এই উত্তরবঙ্গের মানুষেরা তারা তিস্তা নদীতে পানি পায় না এবং চাষাবাদ ঠিকঠাক করতে পারে না। এবং যখন বন্যাতে থই থই করে বর্ষাকাল আসে তখন ভারত তারা তাদের বাঁধকে খুলে দেয়। এই খুলে দেওয়ার কারণে আমাদের উত্তরাঞ্চলে কয়েকটি জেলা, বিশেষ করে লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, এই জেলাগুলো পানিতে প্লাবিত হয়। হাজার হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যায় এবং রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনার ক্ষতি হয়, নদী ভাঙন বেশি পরিমাণ দেখা দেয়। তো আমরা এবার সকলে এক হব, আমাদের প্রাণের দাবি, আমাদের অস্তিত্বের লড়াই, এই তিস্তাকে যেন আমরা পুনর্জীবিত করতে পারি, তিস্তা যেন সবসময় পানিতে ভরপুর থাকে। এই জন্য যেন বাংলাদেশ সরকার ভারতের সরকারের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করে এবং যে কোনো মূল্যে হোক আমরা তিস্তা নদীর সেই আগের রূপ ফিরে চাই, যে কোনো মূল্য হোক আমরা সেই পুরাতন তিস্তাকে দেখতে চাই। সবাই আমরা এক থাকবো, আবার আমরা সেই ডাক দেব, জাগো বাহে কোনটে সবাই, সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ রুখে দাঁড়াবো।